আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমার মিনি ব্লগে স্বাগতম। সবাই কষ্ট করে আমার ব্লগটা দেখে নেবেন। তো সকাল সকাল উঠে ভাবতেছি ঠান্ডায় কি রান্না করা যায়। যাই রান্না করি না কেন একবারে দুপুরের জন্য রান্না করে নেব। তো সকালে উঠে কিছু চিংড়ি মাছ ভিজিয়ে রাখছিলাম, শুটকি চিংড়ি বলে যেটাকে। আধা ঘন্টার মতো ভিজিয়ে আমি সুন্দর মতো সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে টেলে নিচ্ছিলাম। আমার চিংড়ি মাছটা এভাবেই খেতে ভালো লাগে। চিংড়ি মাছ ভর্তা যেটা, এটা হচ্ছে ঝুরা হবে ভর্তাটা, ধোয়া ওঠা গরম ভাতের সাথে সেই রকম মজা। তো এক পাশে আমি এটা টেলে নিচ্ছি ভালো করে, আর এক পাশে হচ্ছে গরুর গোশত কষাই নিচ্ছি আর কি। কচু দিয়ে রান্না করব। আমাদের এলাকায় চাইনিজ কচু বলে, লাল কচু যেটা অরেঞ্জ কালার আসে যে কচুটার ভিতরে। তো সেই কচু দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো এই হচ্ছে সেই কচু, একদম আলুর মতো রান্না করলে একদম মোমের মতো গলে যায়। তো আপনাদের এলাকায় কী কচু নামে পরিচিত আর কে কে পছন্দ করেন গরুর গোশত দিয়ে এই কচুটা খেতে? আমার তো খুব পছন্দের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আমি টালার পরে মরিচটা চিংড়ি মাছটা টেলে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমি মরিচের বোটাগুলো হচ্ছে ছাড়িয়ে নিচ্ছিলাম, এক হাতে ক্যামেরা নিয়ে মানে মোবাইল নিয়ে, আর এক হাতে হচ্ছে কাজ করছি, ভিডিও একটু নড়চড় করছে। তো আমি মরিচটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছিলাম হাত দিয়েই। তো অনেকের হচ্ছে হাত জ্বালাপোড়া করে মরিচ ভর্তা করতে গেলে, আমার আবার ওরকম সমস্যা নেই। আমার ভালোই লাগে মরিচ গুঁড়ো করতে হাত দিয়ে, একটা যে সাউন্ড আসে সাউন্ডটাই আমার অনেক ভালো লাগে। তো এই মরিচটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে হচ্ছে চিংড়ি মাছগুলো সব এটার ভিতরে দিয়ে দিলাম। আমি হাতেই ভর্তাটা করব। একদম মুচমুচে হয়ে গেছিলো, হাত দিয়েই গুঁড়ো করা যাচ্ছিলো। আমি একদম মিহি করব না, মানে মুখে খেতে গেলে যেন দাঁতে লাগে এরকম আর কি, একটু বড় বড় করেই রাখবো চিংড়ি মাছটা। একদম মিহি করলে সেই স্বাদটা আর কি আসে না। তো এই আমার প্রায় চিংড়ি মাছ গুঁড়ো হয়ে গেছে। অনেকে অনেকভাবে ভর্তা খেতে পছন্দ করে, আমি এইভাবেই পছন্দ করি। তো ভর্তা করতে দেরি, খেতে আর দেরি না। সাথে সাথে আমি একটা প্লেটে কিছু ভাত নিয়ে নিলাম। ভাতের সাথে একটু চিংড়ি মাছ নিয়ে, আমি হাত লাগাতে পারছিলাম না গরমে ভাতে। তো গরম গরম চিংড়ি মাছ ভর্তা, এরকম ঝুড়ো ভর্তা দিয়ে খেতে সেই রকম মজা। তো আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল আমি এখন আবার গিয়ে খাই। কার কার এরকম গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভর্তা শীতের সকালে পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চিংড়ি ভর্তাটা মানে এইভাবে খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আমি এটাই পছন্দ করি। অনেকে হচ্ছে একটু ভিজা ভিজা খেতে পছন্দ করে, তো আমার হচ্ছে এরকম শুকনো শুকনো ঝুড়ো ভর্তাটা খেতেই ভালো লাগে। অনেকে পেঁয়াজ দেয়, ধনিয়া পাতা দেয়, তো আমার এভাবেই ভালো লাগে। তো খাওয়া শেষে এদিকে আমার গরুর গোশত কষানো হয়ে গেছে, আমি চুলায় রেখেই ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো আমি এর ভিতরে এখন কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে আর একটু সুন্দরভাবে কষিয়ে নেব আর কি। আমি জাস্ট আপনাদের সামনে ভিডিও শেয়ার করছি, আমি কোনো রেসিপি দেখাচ্ছি না। রেসিপি হচ্ছে রান্নাবান্না সবাই পারে, একটা আর্ট। সব মেয়েরা রান্নাবান্না পারে না, এটা মানে মানার মতো না, সবাই রান্নাবান্না পারে। তো এটা হচ্ছে আমি সুন্দরভাবে মাংসর সাথে, গরুর মাংসর সাথে হচ্ছে কষিয়ে নিচ্ছি কচুটা। কষিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দেবো আর কি। পাশে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, একবারই রান্না করে নিচ্ছি আর কি দুপুরেরটা। তো রাত্রে আবার হচ্ছে গরম গরম ভাত রান্না করব, এই আর কি। তো আপনাদের এলাকায় শীতের কি অবস্থা? আমাদের বরিশালে প্রচুর শীত। তো এই হচ্ছে আমার রান্না টকবক করে চলতেছে, আর এই হচ্ছে রান্নার লাস্ট ফিনিশিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন।